সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা এই মৌলের ধারণা ও রাসায়নিক গণনার আজকে পর্ব দুই আমরা আলোচনা করব গ্যাসের মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন কাকে বলা হয়? এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। তাহলে বলা হয়েছে এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করবে সেটাকে বলা হচ্ছে গ্যাসের মোলার আয়তন। যেমন আমরা যদি দেখি, এখানে কার্বন ডাই অক্সাইড 1 মোল, অ্যামোনিয়া গ্যাস 1 মোল, সালফার ডাই অক্সাইড 1 মোল। আমরা যদি এদের ভরগুলো বের করি, 1 মোলের ভর 44 গ্রাম, এর ভর হচ্ছে 17 গ্রাম, এর ভর হচ্ছে 64 গ্রাম। দেখো, 1 মোল কার্বন ডাই অক্সাইড বলতে আমরা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে বুঝি, 1 মোল অ্যামোনিয়া বলতে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসকে বুঝি, আর 1 মোল সালফার ডাই অক্সাইড বলতে আমরা বুঝি 64 গ্রাম সালফার ডাই অক্সাইড। তাহলে দেখো যে এদের এই ভিন্ন ভিন্ন ভর 44, 17, 64, তাহলে ভিন্ন ভিন্ন ভর হলে তাদের আয়তনটাও ভিন্ন ভিন্ন হবে। কি বলা হয়েছে যে যেহেতু তাদের এখানে এই ভরগুলো ভিন্ন, তাহলে তাদের আয়তনও ভিন্ন ভিন্ন হবে। এখন আসি, এমন একটা অবস্থা রয়েছে যে অবস্থায় সকল গ্যাসের মোলার আয়তন সমান। কি বলা হয়েছে যে এমন একটা অবস্থা রয়েছে যে অবস্থায় সকল গ্যাসের মোলার আয়তন সমান। এটাকে বলা হয় আদর্শ বা প্রমাণ অবস্থা। আদর্শ বা প্রমাণ অবস্থা। তাহলে কথা হতে আসতেই পারে যে আদর্শ বা প্রমাণ অবস্থা কাকে বলে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ 1 atm। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm বা 1 বায়ুমণ্ডলীয় চাপকে বলা হয় আদর্শ বা প্রমাণ অবস্থা। এটাকে আবার বলা যায় আদর্শ অথবা প্রমাণ তাপমাত্রা ও চাপ। তাপমাত্রা ও চাপ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা, আর এই প্রমাণ চাপ হচ্ছে 1 atm। ইংরেজিতে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সংক্ষেপে এটাকে এসটিপি বলা হয়। যখন এই আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ বা প্রমাণ অবস্থা থাকবে, তখন সবগুলো গ্যাসের এক মোলের আয়তনটা সমান হবে। কি বলা হয়েছে, যখন আমাদের এই অবস্থা থাকবে, যদি টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হয় এবং চাপ 1 atm বা 1 বায়ুমণ্ডলের চাপ হয়, তাহলে সকল গ্যাসের মোলার আয়তনটা সমান হবে। এই মোলার আয়তনটা হচ্ছে 22.4 লিটার। অর্থাৎ বলা হয় যে আদর্শ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং তা হচ্ছে 22.4 লিটার। তখন তাদের ভরগুলো ভেরি করবে না, তখন এই ভর 44, 17 বা 64 সেটা যেটাই হোক না কেন, সেক্ষেত্রে এই যদি আমার টেম্পারেচার এবং চাপটা আদর্শ বা প্রমাণ অবস্থা হয়, তাহলে অবশ্যই তাদের আয়তনটা সর্বদাই 22.4 লিটার হবে। এখন আমরা এখানে কিছু সূত্র দেখব। আমি এখানে কিছু রাশি লিখেছি। n সমান মোল সংখ্যা, w সমান গ্রাম এককে ভর, v হচ্ছে লিটার এককে আয়তন, n হচ্ছে অণুর সংখ্যা, na হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা এবং m হচ্ছে আণবিক ভর। আমরা প্রথম এখানে একটি সূত্র দেখি। এখানে আমরা যে সূত্রগুলো লিখব এগুলো সবগুলি হচ্ছে মোল নির্ণয়ের সূত্র। আমরা দেখে নেই। আমরা এখানে 3টি সূত্র পাবো। একটি হচ্ছে n সমান w/m। ডাব্লিউটাকে চিনি আমরা গ্রাম এককে ভর, m হচ্ছে আণবিক ভর। অথবা পেতে পারি আমরা v, যদি আয়তন দেয়া থাকে তাহলে সেটাকে আমরা যে প্রমাণ অবস্থায়
1 মোল গ্যাসের যে আয়তনটা পেয়েছি সেটা হচ্ছে কত, 22.4 লিটার। সেটা দিয়ে ভাগ করলে যদি যে আয়তন দেয়া থাকে সেটাকে যদি 22.4 দ্বারা ভাগ করি তাহলে আমি মোল সংখ্যা পাবো। অথবা আরেকটি রয়েছে অণু, পরমাণু বা আয়ন। অণু, পরমাণু বা আয়নের সংখ্যা যদি দেয়া থাকে তাহলে সেটাকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ এই 6.023 × 10⁻23 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে কি পাবো, মোল সংখ্যা পাবো। তো বন্ধুরা চলো আমরা এই সূত্রগুলো দিয়ে, প্রত্যেকটা সূত্র দিয়ে আমরা একটা করে অঙ্ক দেখি। এটি হচ্ছে আমার এখানকার মোল সংখ্যা নির্ধারণের একটি সূত্র। দেখো এখানে একটা অঙ্ক লেখা হয়েছে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড কত মোল। তাহলে আমার এখানে দেয়া আছে 88 গ্রাম দ্রবের ভর দেয়া আছে, আর এই গ্যাসটি কী গ্যাস বা যৌগটি কি, কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাকে বের করতে হবে মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা যেহেতু আমার কি দেয়া আছে, ভর দেয়া আছে, তাহলে আমরা যদি এই ভরটাকে যদি আমরা আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে মোল সংখ্যা পেয়ে যাব। এখানে কার্বন ডাই অক্সাইডের ভর দেওয়া হয়েছে 88, আর আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর যদি বের করি তাহলে কত পাই, 12 + 16 × 2। আমরা এর আগেই দেখেছি যে যে কোনো যৌগের আণবিক ভর কীভাবে বের করতে হয়। আমরা কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, পরমাণুর সংখ্যা 1, সেটা গুণন দেখালাম না, প্লাস অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, পরমাণুর সংখ্যা 2, জাস্ট গুণ করে দিয়ে আমরা যদি যোগ করে দিই তাহলে কি পাবো, 44 পাবো। এখন আমরা এই আণবিক ভরটা দিয়ে যদি এই ভর সংখ্যাটাকে আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে আমরা যা পাবো তাই হচ্ছে মোল সংখ্যা। তাহলে যদি আমার আণবিক ভর দেয়া থাকে তাহলে আণবিক ভর দ্বারা আমরা ভাগ করলেই কি পাবো, মোল পাবো। এটি দেখো 2 নম্বর একটা অঙ্ক দেওয়া হয়েছে যে 44.8 লিটার অ্যামোনিয়া কত মোল। তাহলে যেহেতু এখানে কি দেওয়া হয়েছে আমাদের, যেহেতু এখানে আয়তন দেয়া আছে, তাহলে আমরা যে আয়তনের যে সূত্রটা জানি, অর্থাৎ আমরা কি পেয়েছিলাম, V/22.4, অর্থাৎ এই 22.4টা আমরা পেয়েছি যে 1 মোল গ্যাসের আয়তন। তাহলে এই 1 মোল গ্যাসের আয়তন দ্বারা যদি আমরা এই যে এখানে যে আয়তনটা দেয়া থাকবে সেই আয়তনটাকে ভাগ করি তাহলে আমরা কি পাবো, মোল সংখ্যা পাবো। অর্থাৎ আমার দেয়া হয়েছে 44.8 22.4, তাহলে আমরা পেলাম 2 মোল। ঠিক একইভাবে যদি আমার দেয়া থাকে পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যা বা অণুর সংখ্যা দেয়া থাকে সেক্ষেত্রে আমরা একইভাবে করতে পারবো। অর্থাৎ যদি আমার এরকম দেয়া থাকে 1.2 গুণন 10⁻24 এতটি অণু সালফার ডাই অক্সাইড কত মোল। দেখো আমার এখানে যেটা দেয়া আছে কি বলা হয়েছে, 1.2 × 10⁻23 এতটি অণু সালফার ডাই অক্সাইড কত মোল। যেহেতু আমার এখানে কি দেয়া আছে, অণুর সংখ্যা দেয়া আছে, তাহলে আমরা এই অণুর সংখ্যার যে সূত্রটা পেয়েছি N/Na, Na কি অ্যাভোগাড্রো সংখ্যা। আমার এখানে যে অণু বা পরমাণু বা আয়ন বা ইলেকট্রনের সংখ্যা দেয়া থাকবে সেই সংখ্যাটাকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব। আমরা যদি এখানে ভাগ করে দেখাই 1.2 × 10⁻24, অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23, আমরা এটাকে ভাগ করলে কত পাবো, 2 মোল পাবো। অর্থাৎ এই তিনটি হচ্ছে মোল সংখ্যা বের করার সূত্র। আমরা কি পেয়েছি, N = W/m, একটা পেয়েছি N = V/22.4 লিটার 4, আর একটা পেয়েছি N = N/Na। এখানে এই স্মল nটা হচ্ছে আমার মোল সংখ্যা, আর ক্যাপিটাল Nটা হচ্ছে অণু, পরমাণু বা আয়ন বা ইলেকট্রনের সংখ্যা। আমরা যদি অঙ্কগুলো দেখি, তোমাদের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দেখি। দেখো তোমাদের বইয়ে প্রথম অঙ্ক যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। তো দেখো এখানে আমাদের লক্ষ্য করতে হবে, যেহেতু বলা হয়েছে আদর্শ তাপমাত্রা ও চাপ, আমরা কি জানি, আদর্শ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার।
এখন তোমাকে লক্ষ্য করতে হবে কি কি দেয়া আছে আর কি বের করতে বলছে। আমার এখানে দেয়া আছে আয়তন এবং বের করতে বলছে আমার অণুর সংখ্যা। এখন আমাকে জানতে হবে যে আসলে আসলে এক মোলে আমার আয়তন কত, অবশ্যই এই অবস্থায়, আর এক মোলে অণুর সংখ্যা কত। যদি আমরা জানি তাহলে অবশ্যই আমরা খুব সুন্দরভাবে বের করতে পারবো। লক্ষ্য করো তো, আমরা আদর্শ তাপমাত্রা ও চাপে এসটিপিতে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা তো আমরা জানি। আর হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে কিসের সংখ্যা চেয়েছে? আমার অণুর সংখ্যা চেয়েছে। গ্যাসে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কি জানি আমরা? অ্যাভোগাড্রো সংখ্যক আমরা এনে লিখলাম। দুটা জিনিস, একটা হচ্ছে এখানে আমার আয়তন দেয়া আছে, বের করতে বলছে অণুর সংখ্যা। তাহলে আমরা কি জানি যে এই 1 মোল গ্যাসের আয়তন কত সেটা লিখব, এবং 1 মোল গ্যাসে আমার অণুর সংখ্যা কত আমরা পেয়েছি। এখন আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে অণুর সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা, গ্যাসে অণুর সংখ্যা, অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক এতটি। সুতরাং আমার কত লিটার চেয়েছে? 1 লিটার চেয়েছে। তাহলে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা আমরা জাস্ট কী করব? এই অ্যাভোগাড্রো সংখ্যা বলতে কি 6.023 ইন্টু 10⁻23, এটাকে 22.4 লিটার দ্বারা ভাগ করলে আমরা যে সংখ্যাটা পাবো তা হচ্ছে 2.69 ইন্টু 10⁻22 এতটি। তো দেখো, আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করতে হবে তা হচ্ছে আমার কি দেয়া হয়েছে এবং কি বের করতে বলছে, সেটাকে আমরা 1 মোলের সাপেক্ষে আগে বের করে নেব। তারপর আমার যেটা বের করতে বলবে সেটা আমরা ডান দিকে লিখব, যা দেয়া থাকবে তা বাম দিকে লিখব। লিখে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন লক্ষ্য করো, তোমাদের এখানে দেয়া হয়েছে, নিজে করো, এটা অঙ্ক দেয়া আছে যে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে এখানে এটি হচ্ছে যৌগ। তাহলে এই যৌগে অণুর সংখ্যা এবং পরমাণুর সংখ্যা কীভাবে বের করতে হয় আমরা আগের ক্লাসে সেটা জেনেছি। লক্ষ্য করো তো যে এই মিথেনে এখানে 1 মোল মিথেন গ্যাস আছে। এখন এই 1 মোল মিথেন গ্যাসে আমার কার্বন পরমাণু কয় মোল আছে? কার্বন পরমাণু আছে 1 মোল। আর হাইড্রোজেন পরমাণু কত আছে? হাইড্রোজেন পরমাণু সংখ্যা আছে 4 মোল হাইড্রোজেন পরমাণু। দেখো আমরা কি বলছি, 1 মোল মিথেন গ্যাসে 1 মোল কার্বন পরমাণু আছে, কার্বন পরমাণু, আর 4 মোল আছে হাইড্রোজেন পরমাণু। আমাকে বের করতে বলছে হাইড্রোজেন পরমাণু কোন অবস্থায়? প্রমাণ অবস্থায়। তাহলে আমরা কি জানি? প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আমরা যদি এটাকে সংক্ষেপে লিখি, এসটিপিতে 1 মোল মিথেন গ্যাসের আয়তন 22.4 লিটার। এখন দেখো আমার এই 1 মোল মিথেন গ্যাসে কয় মোল হাইড্রোজেন পরমাণু আছে? 4 মোল। 4 মোল হাইড্রোজেন পরমাণু আছে। আমরা কি জানি 1 মোলে অণু পরমাণু বা আয়নের সংখ্যা কত? 1 মোলে অণু পরমাণু বা আয়নের সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এই 1 মোল মিথেন গ্যাসে আমার 4 মোল হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এখানে পরমাণুর সংখ্যা যদি হয় তাহলে কত হবে আমাদের? আমরা যদি লিখি 1 মোল মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। লক্ষ্য করো আমার এখানে 4 মোল আছে, তাহলে 4 গুণন অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোলে আমার অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে,
আমার যেহেতু 1 মোল মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 4 মোল, এই জন্য আমরা 4 দ্বারা গুণ করেছি। এখন আমরা আগের মতো ক্যালকুলেশন করলে আমরা বের হয়ে যাবে। কি বলছে আমাদের আছে লিটার দেয়া আছে, আয়তন দেয়া আছে, বের করতে বলছে পরমাণুর সংখ্যা। আমরা এখন এরকম করতে পারি, এসটিপিতে 22.4 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 4 গুণন 6.023 ইন্টু 10⁻23। সুতরাং 1 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কী হবে, ভাগ করে দেবো আমরা 4 গুণন 6.023 ইন্টু 10⁻23, 22.4। আমার চেয়েছে কত লিটার, আমার দেয়া আছে 5 লিটারে বের করতে বলছে। তাহলে 5 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কী হবে, 5 গুণন 4 গুণন 6.023 ইন্টু 10⁻23 ভাগ 22.4। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে এতটি পরমাণু। জাস্ট ক্যালকুলেটরটা চেপে এই মানটা বের করে দিবা, তাহলে বের করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে 5 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। দেখো তোমাদের বইয়ে আরেকটা অঙ্ক দেওয়া আছে এরকম, যে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। এই অঙ্কটাকে তুমি বিভিন্নভাবেই করতে পারো, হয় এখান থেকে তুমি মূল সংখ্যা নির্ধারণ করেই করতে পারো, সেটাও করতে পারো, অথবা এরকমভাবেই করতে পারো। আমরা যদি দেখি এখানে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন, তাহলে প্রথম আসি আমরা 1 মোল হাইড্রোজেন গ্যাস সমান কত, মানে হাইড্রোজেনের আণবিক ভর কত। 1 মোল হাইড্রোজেন গ্যাস বলতে এটা হাইড্রোজেন গ্যাস সমান কত, 1 গুণন 2, 2 গ্রাম। প্রমাণ অবস্থায় 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, এসটিপি তে 1 মোল হাইড্রোজেন গ্যাস সমান কত, 22.4 লিটার। এখন দেখো তুমি এভাবে করতে পারো যে আমার চেয়েছে কি, আয়তন চেয়েছে, তাহলে আমরা এসটিপিতে অবশ্যই এই কথাটা লিখতে হবে, এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে প্রমাণ অবস্থায় বা আদর্শ অবস্থায় কি 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার। সুতরাং 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 ভাগ 2, আমার চেয়েছে কত গ্রাম, 10 গ্রাম। 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন ক্যালকুলেশন করলে যা হবে তা হচ্ছে 112 লিটার। এটি হচ্ছে আনসার। তুমি অঙ্কটাকে এভাবেও করতে পারো, অথবা তুমি চাইলে এই অঙ্কটাকে অন্যভাবে করতে পারো। কিভাবে সেটা আমরা একটু দেখে নিই। আমার অঙ্কটাতে কি দেয়া ছিল, আমার দেয়া ছিল ভর দেয়া ছিল। তাহলে আমরা সূত্র পেয়েছিলাম, মোল সংখ্যা বের করার সূত্র পেয়েছিলাম। কি সূত্র পেয়েছিলাম, N সমান W/M। ডাব্লিউটা বলতে ভর, কতটুকু ভর আছে, 10 গ্রাম দেয়া আছে। আমরা আণবিক ভর বের করেছি কত, 2, তাহলে আমার মোল সংখ্যা কত হলো, 5 মোল। এখন আমরা কি জানি, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত, গ্যাসের আয়তন 22.4 লিটার। আমার কত মোল আছে, 5 মোল। তাহলে 5 মোল গ্যাসের আয়তন 22.4 গুণন 5, অর্থাৎ 112 লিটার। অর্থাৎ অঙ্কটাকে আমরা এভাবেও করতে পারি, অথবা আগের নিয়মেও করতে পারি, যেটা ভালো লাগে সেটাই তুমি করতে পারো। সুপ্রিয় বন্ধুরা, এরপরে টপিকস হচ্ছে মৌল ও আণবিক সংকেত। দেখো আমি এখানে H2O লিখলাম, অর্থাৎ H2O বলতে বোঝায় পানি, অর্থাৎ পানির আণবিক সংকেত হচ্ছে H2O।
এখন এখানে যদি বলা হয় এখানে কত অণু পানি আছে, তাহলে এখানে আছে 1 অণু পানি। যদি বলা হয় এখানে কত মোল পানি আছে, 1 মোল পানি। এখন এই পানিটা কি কি নিয়ে গঠিত, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে। এখন এই হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত, যদি বলা হয় এই পানিতে হাইড্রোজেনের পরমাণু কত, আমরা যদি বলি 2টি হাইড্রোজেন পরমাণু, 2টি হাইড্রোজেন পরমাণু। অক্সিজেন পরমাণু 1টি। এখন এই 1 মোল পানিতে হাইড্রোজেনের মোল সংখ্যা কত, হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 2 মোল। হাইড্রোজেন পরমাণু রয়েছে 2 মোল হাইড্রোজেন পরমাণু। অক্সিজেন পরমাণু কয় মোল আছে, অক্সিজেন পরমাণু হচ্ছে 1 মোল অক্সিজেন পরমাণু। এখন আমরা যদি বলি এই পানিতে হাইড্রোজেনের ভর কতটুকু, হাইড্রোজেনের ভর কতটুকু আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, পরমাণু সংখ্যা 2টি, তাহলে 2, তাহলে কত হলো 2 গ্রাম। অক্সিজেনের কতটুকু রয়েছে, অক্সিজেন আছে 16 গ্রাম। তাহলে এই পানির আণবিক ভর কতটুকু হচ্ছে, পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। আমরা যদি এই হাইড্রোজেন আর এই অক্সিজেনটাকে যোগ করি তাহলে কত পাই, 18 গ্রাম। এখন এখান থেকে আমরা পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যাও বের করতে পারি। যদি বলা হয় এখানে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কতটি আছে, হাইড্রোজেন যেহেতু এখানে কয় মোল আছে, 2 মোল আছে, তাহলে পরমাণুর সংখ্যা হবে 2 গুণন 6.023 ইন্টু 10⁻23। এতটি পরমাণু, এতটি পরমাণু কি পরমাণু, কিসের পরমাণু, হাইড্রোজেনের পরমাণু। আমি যদি বলি অক্সিজেন কতটি পরমাণু আছে, অক্সিজেন কতটি পরমাণু আছে, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23, এতটি অক্সিজেন পরমাণু। এখন যদি বলা হয় এখানে পানির অণুর সংখ্যা কত, পানি কত মোল আছে, 1 মোল আছে, তাহলে অণুর সংখ্যা হচ্ছে, পানির অণুর সংখ্যা কতটি হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23, এতটি অণু। এই হচ্ছে মৌল আণবিক সংকেত নিয়ে তোমাদের পড়াশোনা।